শাকিব খানের রকস্টার মুভিটি আমি ফাইনালি দেখে নিলাম, যেখানে বলা হয়েছে আমি কোনো গ্যাংস্টার হতে আসিনি, রকস্টার হতে এসেছি। গেল ঈদে এই মুভিটি আসার পরেও বক্স অফিসে তেমন একটা পারফরমেন্স করতে পারেনি এবং দেখার পরেই শুধুমাত্র বোঝা যাচ্ছে কেন এটা বক্স অফিসে ভালো পারফরমেন্স করেনি। অনেকে এই মুভিটা দেখে ফেলেছেন ইতিমধ্যেই। এখন এই মুভিটি নিয়ে একটু আলোচনা করব এবং এটা বক্স অফিসে কেন ভালো পারফরমেন্স করলো না সেটা সম্পর্কে আমি আমার অপিনিয়ন জানাবো। এখানে এমন একটা গল্প তুলে ধরা হয়েছে যেটা শাকিব খান সচরাচর অনেকদিন যাবত করেনি। মিউজিক্যাল ড্রামা এই ধরনের ক্যারেক্টারে শাকিব খান নতুন, বাট ইমোশনাল সিনে সে তার বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছে। আগুন নামের যেই ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের গল্প এমন, সে ধনীর ঘরের দুলালি বাট বাবা মায়ের কাছে সে অবহেলিত। তো এমন একটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট যে গানের কথা লিখে এবং কম্পোজ করে, এক সময় সে একজন বড় রক স্টারে পরিণত হয়। এই সময়ের মধ্যে তার লাভ অ্যাঙ্গেল দেখানো হয়, তার ইমোশনাল ক্যারেক্টারে যেরকম ভাবে ডেভেলপ দেখানো হয়েছে এগুলো বেশ ভালো ছিল। নায়িকা হিসেবে এখানে সাবিলা নূর ছিল, সে তার ক্যারেক্টারে দেওয়ার চেষ্টা করেছে ভালো, আমি আপ টু দা মার্ক বলতে পারছি না, বাট সে ওকে ছিল। শাকিব খানের সাথে প্রথম দিকে যে ধরনের রিলেশন দেখানো হয়েছে একটু লুতুপুতু আমার কাছে লেগেছে, বাট পরের দিকে যখন ম্যাচুরড ক্যারেক্টারে দুইজনে পরিণত হয় এবং দুজনের যে লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে এটা আসলে প্রশংসার দাবিদার। এই ধরনের কনসেপ্ট বাংলাদেশে কখনোই এর আগে হয়নি। এখন এই মুভিটির কালার গ্রেডিং বলেন, সিনেমাটোগ্রাফি বলেন, এগুলো বেশ ভালো ছিল এবং ভিএফএক্স এর কাজও দেখে মনে হয়েছে প্রিমিয়াম ছিল। এখানে গল্পে অনেক লুপহোল ছিল, অনেক গান আসছে চলে যাচ্ছে, দর্শক কানেক্ট হবার আগেই গল্পটা একটু অন্যভাবে চলে যাচ্ছে। এই বিষয়টা আমার কাছে একটু খামখেয়ালি মনে হয়েছে। এই ধরনের মুভির ক্ষেত্রে সুন্দর সুন্দর গান প্রয়োজন। আমি যাব হারিয়ে, পিরিতি, আমাকে নিয়ে যাও তোমার সাথে, এই গানগুলো বাদে অন্যান্য গানগুলো ওয়েল মেড নয়। অনেক দিন ধরে দর্শক টানবে বা মুভির হাইপ আকাশ ছোঁয়া করে দেবে, এই ধরনের বিষয় এখানে নেই। মিউজিক্যাল ড্রামা মুভিতে অবশ্যই গান ভালো হতে হবে, যখন গান ভালো হবে তখন দর্শক টানবে বেশি এবং সেখানে সেই ডেপথ থাকতে হবে, সেই ইমোশন থাকতে হবে, যেটা এই মুভিতে আমি পাইনি। গানগুলোর জন্য আরো সময় নেওয়া প্রয়োজন ছিল। এইখানে গল্পটা ভালো ছিল, গল্পের প্লটটা ভালো ছিল, বাট এখানে মেকিংটা সেরকম হয়নি। এখানে কিছু নেগেটিভ দিক সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই মুভির বক্স অফিসে। তারা বলে দিয়েছে যে একটা কমন রকস্টারের লাইফস্টাইল তারা দেখাবে, তারা দেখিয়েছে, বাট এখানে ওয়াও ফ্যাক্টর নেই, যেখানে আমরা বিস্মিত হব এই বিষয়টা নেই। অ্যাজ এ দর্শক আমি যখন দেখবো ওই বিষয়টা আমার কাছে ফিল জাগাবে না যে পরবর্তীতে কি হবে, কেন হচ্ছে, কেন আমি দেখছি আগুনের লাইফটা, সেটা আমার কাছে ফিল জাগায়নি। রিভিউয়ারের চোখে দেখলে অনেক কিছু ভালো ছিল, বাট এখানে গল্পটা একেবারে সোজা সাপটা সামনের দিকে এগোয়। তো এখানে অনেক জায়গায় অনেক টুইস্ট রাখা উচিত ছিল, অনেক জায়গায় অনেক কিছু রাখা দরকার ছিল যেটা দর্শকদেরকে কাছে টানবে। ফ্যামিলির সাথে তার যে অবহেলা দেখানো হয়েছে, যে ইমোশন দেখানো ছিল, সেটাতে অনেক গভীরতা ছিল, বাট ফিল ছিল না, যেটা হয়তো বা আজমানুষও ফার্স্ট টাইম করার জন্য এটা সে সুন্দরভাবে চিত্রনাট্যতে ফুটিয়ে তুলতে পারেনি। দর্শক যারা গিয়েছে, যারা শাকিব খানরা গিয়েছে, তারা দেখতেই গিয়েছে যে এমন একটা মুভি হবে যার গল্প হবে দারুণ, বা অন্য কিছু যদি মুভিতে এলিমেন্টস দিত তাহলে হয়তো বা দর্শক টানতে পারতো, সেখানে এটা ব্যর্থ। এই মুভিতে ক্লাইম্যাক্সের যে বিষয়টা ছিল, এটা স্যাড থাকা সত্ত্বেও সেই রকম ভাবে ইমোশন আপনাকে জাগাবে না, দর্শককে সেরকম ভাবে কানেক্ট করতে পারেনি। আর এইটা বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য, অর্থাৎ বলিউডের মতো নয় যে আপনি সায়ারা বা আশিকি 2 করে ফেলে দিলেন আর হিট হয়ে গেল। বাংলাদেশের ইন্ডাস্ট্রি এখনো সেই লেভেলে যায়নি। এখানে বিভিন্ন ধরনের সিনেমা হলের সমস্যা রয়েছে, শুধুমাত্র কিছু সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সে সিনেমা চলে, সেটা দিয়ে এই ধরনের মুভির বাজেট রিকভার করাটা একটু কঠিন হয়ে যায় যেখানে শাকিব খান রয়েছে। এটা ওয়ান টাইম ওয়াচেবল, আপনার কাছে খারাপ লাগবে না। গল্পটা ইউনিক, নতুন, বাট এখানে ওই এক্সপেকটেশনটা আপনি রাখতে পারবেন না যেটা একটা কমার্শিয়াল ফিল্ম থেকে আপনি আশা করেন। কেন লাইফের এই পার্টটা, অর্থাৎ আগুনের লাইফটা আমাদেরকে দেখালো, সেই মোটিভটা আমি খুঁজে পাইনি। তো এটাই সবচাইতে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে এই মুভির ক্ষেত্রে। রেটিং দিতে চাইলে আমি 2.5 এর বেশি দিব না, আউট অফ 5 আমি 2.5 দিব। যারা এখনো দেখে থাকেনি তারা দেখতে পারে না, যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে এবং শাকিব খানের ক্যারিয়ারে এই গল্পটা কতটা দমদার ছিল তোমার কি মনে হয় কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।